পড়েছি। আজকে আছে অনেকজন আমাদের সাথে, তো কিছু চেনা মুখ আছে আমাদের সাথে বলতে গেলে। তো আজকে হচ্ছে 24 তারিখ, এখন বাজে 6:30, আর আমরা বেরিয়ে পড়ছি কোথায় কোথায় বেরোচ্ছি? মন্দারমণি। সবাই বেরিয়ে পড়ছি মন্দারমণির জন্য। একটা দিন স্টে করব, ওখানকার সব ডিটেলস তোমাদেরকে ভিডিওতে দিতে চলেছি। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। তো এই মুখটা কি চেনা চেনা লাগছে? জয়িতা, আমরা হরিদ্বার গেছিলাম, আর এরপরে এই যে ট্যাপা নিয়ে আমরা যাচ্ছি মন্দারমণি। সব ঘুমিয়ে, আর সামনে হচ্ছে রূপম চালাচ্ছে, আর এইদিকে হচ্ছে কৃষ্ণ। কিছু বলতে চান আমাদের এই ট্রিপটার ব্যাপারে? আবার একসাথে আমরা ঘুরতে বেরিয়েছি, দারুণ লাগছে সত্যি তাই। তো চলো, প্রথম স্টপ আমরা নেব কোলাঘাট। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কোলাঘাটে। কলকাতা থেকে মন্দারমণির দূরত্ব হলো 190 কিলোমিটার। ওই প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। আমাদের এটা ফার্স্ট রোড ট্রিপ ছিল বলে আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম। আমরা গেছিলাম বিদ্যাসাগর সেতু দিয়ে NH16 ধরে কোলাঘাট হয়ে নন্দকুমার, ওখান থেকে চারঘোলা। এছাড়া তোমরা বাই ট্রেন বা বাই বাসেও মন্দারমণি পৌঁছে যেতে পারো। আমরা এখন একটু একটু করে এগোচ্ছি, বিকজ রাস্তায় প্রচন্ড বাজেভাবে ফগ, খুব একটা দেখা যাচ্ছে না। তাই আমরা একটু 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 করে এগোচ্ছি। আপাতত ডেস্টিনেশন দেখাচ্ছে 8:30টায় আমরা কোলাঘাট পৌঁছবো। এবার তোমাদের বলে দিই ট্রেনে বা বাসে করে তোমরা কিভাবে মন্দারমণি পৌঁছাবে। হাওড়া থেকে রিজার্ভেশন ট্রেন ধরে তোমাদেরকে কাঁথি বা রামনগর স্টেশনে নামতে হবে। ওখান থেকে বাস বা অটো করে চারঘোড়া থেকে অটো ধরলেই মন্দারমণি পৌঁছে যাবে। এছাড়া তোমরা সাঁতরাগাছি থেকেও দিনের দিন ট্রেন ধরে মন্দারমণি পৌঁছে যেতে পারো। এবার চলে আসছি বাসে। WPTCর যে কোনো বাস তোমরা স্প্ল্যানেড হাওড়া বা বারুইপুর থেকে ধরতে পারো, বা এছাড়া যে কোনো প্রাইভেট এসি বা নন এসি বাস ধরেও তোমরা মন্দারমণি পৌঁছে যেতে পারো। এখন আমরা ফার্স্ট টোল ক্রস করছি। টোল এক্সপ্রেস কি কোনা এক্সপ্রেস হয়েছে? হ্যাঁ, কোনা টোল বলছি, টোল। 7:54 বাজে, এখন আমরা ধুলাগড় টোল পাস করছি। সন্দীপা, আচ্ছা সন্দীপা। পার্কিং ভেতরে তো। আমরা কোলাঘাট শেরে পাঞ্জাবে এসে গেছি। তো এবার ব্রেকফাস্ট করব, তারপর সন্দেশটা একদম ক্রিসমাস মুডে এসে গেছে। যাবো, হ্যাঁ, একটু রেস্ট নিয়ে তারপরে যাব। আর এই যে দেখো পাপার পাগলামি, আরেকটা পাপার পাগলামি শুরু হয়ে গেছে। আর এখান থেকে কতক্ষণ লাগবে? আর লাগবে এখান থেকে 3 ঘন্টা মতো টাইম লাগবে। দেখিয়ে দিল পাপা। হ্যাঁ, জয়িতার কি ফার্স্ট টাইম শেরে পাঞ্জাবে? ভালো লাগছে আপাতত, জানি না খাওয়া দাওয়া কেমন হবে। ভালোই লাগছে। তুমি তো আবার শিডিউলের কাস্টমার। খালি এত কিছু ছিল না, অনেক চেঞ্জেস হয়েছে। পার্কিং এর ব্যবস্থা করেছে, পেছন দিকে আরো অনেক কিছু মানে হোটেল করে অনেক কিছু বাড়িয়েছে। হ্যাঁ, সেটা দেখলাম, খুব সুন্দর করেছে। ছিল না, খুব সুন্দর করেছে। কৃষ্ণ গেছে লাইন দিতে 12 নম্বরের লাইন। 9টা বাজতে বাজতে বাইরে প্রচন্ড ভিড় বেড়ে যাচ্ছিল বলে ওনারা নিজেদের ভেতরের রেস্টুরেন্টটা খুলে দিল, যাতে ওয়েটিং টাইমটা বেড়ে না যায়। আর আমরা সেখানে চলে গেলাম ব্রেকফাস্টটা সেরে ফেলার জন্য। হ্যাঁ, 3 প্লেট পাঞ্জাবি পুরি আর 1 প্লেট মশলা ধোসা। এখন বাজে 10টা। আমরা এখন কোলাঘাট থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। এখনো যেতে সময় লাগবে 2.5 ঘন্টা। তো চলো যাও যাক। এমনি সবার ব্রেকফাস্ট কেমন লেগেছে? সবার ভালো লেগেছে? আর এই দুটো উঠে পড়েছে, এখন বাথরুমও চলছে গাড়ির মধ্যে। এখন বাজে 1:05। আমরা মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি, মানে কাছাকাছি পৌঁছাতে পারছি না, এরকম একটা ব্যাপার। এত জ্যাম, বিকজ বুঝতেই পারছো আজকাল প্রচন্ড মানে প্যাকড ডে। আর এখনো পর্যন্ত দেখাচ্ছে 16 মিনিট। দেখা যাক কি হয়। আর পারা যাচ্ছে না। আর পারা যাচ্ছে জয়িতা?
আর হচ্ছে না, এক্সস্টেড পুরো। ফাইনালি আমরা সবাই পৌঁছে গেছি, আর পুল দেখে তো সব দুটো এক্সাইটেড। কৃষান আর সন্দেশ দুজনেই খুব এক্সাইটেড হয়ে গেছে পুল দেখে। আমরা ওখানে 1:15 নাগাদ পৌঁছে গেছিলাম। তো সবার প্রথমে বলে দিই, যেটা আমরা দেখলাম যে ওখানে পার্কিং এর সুবিধা খুব লিমিটেড ছিল। ভেতরে ওনারা মাত্র 4টে গাড়ি অ্যালাউ করছিলেন, বাদ বাকি ওনারা বাইরে রাখার রিকোয়েস্ট করছিলেন। তারপরে সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেওয়া হলো, আর তার সাথে সাথেই আমরা আমাদের ভ্যালিড ডকুমেন্টস দিয়ে চেকিং করে ফেললাম। তো চলো এবার দেখে নিই রুমগুলো কিরকম ছিল। এই রুমটা ছিল কৃষ্ণ আর জয়িতাদের, সাথে ছিল অ্যাটাচ ব্যালকনি আর সুইমিং পুল ভিউ। আর এটা হচ্ছে আমাদের রুমগুলো বেশ বড় আর স্পেশিয়াস ছিল, সাথে ছিল রেফ্রিজারেটর আর এসি সুবিধা। মন্দারমণিতে কিন্তু রুম ফেয়ার বাড়তে আর কমতে থাকে, যেরকম সোম থেকে বৃহস্পতিবার এক রকমের ফেয়ার চলে আর উইকেন্ডে বেড়ে যায়। আমরা যেহেতু পিক সিজনে গেছিলাম, তাই জন্য আমাদের রুম ফেয়ারটা একটু বেশি পড়েছে। তো বন্ধুরা ফাইনালি ঢুকে পড়েছি, 1টা বাজে। এই হচ্ছে সুন্দর বিউটিফুল রুম আমাদের। পার নাইট কত কস্ট পড়েছে সেটা সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। ভীষণ সুন্দর রুম, সামনে পুলের ভিউ আছে, দেখতেই পাচ্ছ। এই যে বেড অ্যান্ড এভরিথিং। তো তোমাদেরকে জয়িতাদের মানে কৃষ্ণ আর জয়িতাদের রুমটাও দেখিয়ে দিয়েছি, আর এই যে আমাদেরটাও দেখিয়ে দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। ওই পাশে কটেজ, ছোট ছোট কটেজ সিস্টেম টাইপেরও আছে। এই যে এসে গেছে, বলো কিছু। খুব সুন্দর হয়েছে রুমটা, ভীষণই ভালো হয়েছে, একদম পুল ভিউ একদম। আর সন্দেশ তো খুব হ্যাপি, জল পছন্দ করে, জল দেখে নাচানাচি করছে। সর্বপ্রথমে মন্দারমণি ওয়েদারটা নিয়ে তোমাদের একটু বলে দিই। মন্দারমণি ওয়েদার কিন্তু একটু গরম গরম আছে, রাতে কি হয় জানি না। আমরা তো ওখান থেকে পুরো জ্যাকেটপত্র মুড়ে এসেছিলাম, এসে দেখছি প্রচুর গরম। তো ভালোই গরম আছে, এসিও চলছে ঘরে, ফ্যানও চলছে। এবার রাতটা দেখি রাতের ওয়েদারটা কিরকম আছে। আমরা কিন্তু এসেছি পিক টাইমে। আজকে হচ্ছে তোমার 24th, কালকে 25th, মানে আরো গেস্ট হোটেলে আসতে চলেছে। চলো চটপট ফ্রেশ হয়ে নি, সন্দেশকে খাইয়ে নি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি একদম। সন্দেশ আর মাম্মা রেডি, এই যেদিকে তাকো। এবার সবার আগে যাবো লাঞ্চটা সেরে ফেলতে, তারপরে যাচ্ছি পুল সাইডে। প্রচন্ড খিদে পেয়ে গেছে, প্রচন্ড। এই তো বাবা। সবার প্রথমে আমরা রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্ট তো বলে দিল যে ইনস্ট্যান্ট কোনো কিছু অ্যাভেলেবেল নেই, ওরা এখন কোনো কিছু আমাদের সার্ভ করতে পারবে না। আগে আমাদের অর্ডার দিতে হবে, 1 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে আমরা খাবার পাবো। তো এই ব্যাপারটা আমার খুব মাইনাস পয়েন্ট লাগলো, যে খাবার একদমই ওদের রেডি থাকে না, আগে থেকে অর্ডার দিতে হয়, তারপরে ওরা বানায়, তারপরে ওরা সার্ভ করে। তো যাই হোক, হোটেলে তো আমরা খাবার পেলাম না বলে আমরা বেরিয়ে এবার বিচের ধারে যাচ্ছি আমাদের লাঞ্চটা সেরে ফেলার জন্য। আমরা এখন পমফ্লেট থালি অর্ডার দিয়েছি, পমফ্লেট থালি অর্ডার দিয়ে ওয়েট করছি, আসবে, দেখা যাক কেমন থাকে। কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে। কি হচ্ছে বলো বলো। এই তো দেখতে পাচ্ছ না কৃষ্ণ, কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে। কৃষ্ণর আগুন পেটে আগুন নিয়েছে। নিচ্ছে পুরো নেবে না। জয়িতা কেমন হয়েছে? সুন্দর রান্না, খিদের সময় তো সবকিছু ভালো লাগছে। সেটাই। পমফ্লেট মাছ কাছে দিয়েছে, ভাত ডাল একটা সবজি আর পমফ্লেট দিয়েছে। সন্দেশ এখন ছোট্ট বেবিকে দেখছে, ছোট্ট বেবি। এই দেখো ধরার জন্য কি করছে। এখন আমরা সি বিচের দিকে যাচ্ছি। বিচটা বেশ অনেকটাই দূরে, বিচটা অনেকটাই দূরে, হ্যাঁ আছে। আর সানসেটও হচ্ছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, বেশ সুন্দর লাগছে। এদিকে আসো, এদিকে। এই যে বিচের ধারে সময় কাটিয়ে তারপরে আমরা চলে আসলাম আমাদের হোটেলে সুইমিং পুলের ধারে একটু এনজয় করতে। পুলের ধারে বাবা, আরে বাবা, মামা হাত দিয়ে জলটাকে ফিল করছে আগে।
নামা যাবে না। নামাও আরে নামার জন্য সব নামাও 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 নেক পাছা করে নামাও 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 নামিয়ে দাও না দাও বাবা চল। করতে তো একটু ভিজে যাবে গো, ঠান্ডা লেগে যাবে। ওরে বাবা, উই তুমি পারবে? একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল। সেটি গো। এ বাবা, আবার উঠতেও 10 ঘন্টা। আমাদের এখন পুলের পাশে মস্তি হয়ে গেছে, এবার আমরা উপরে যাচ্ছি। তো পেছনে গান চলছে, আজকে মনে হয় ডিজের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আর সন্দেশ তো এখানে বসে পড়েছে, খুব এনজয় করছে। তো আমি আর সন্দেশ এখানে বসে পড়েছি, পুল সাইডে যাবো একটু পরে, সবাই রেস্ট নিচ্ছে, ওরকম রেস্ট নিচ্ছে। তার আগে তোমরা দেখে নাও কি সুন্দর রিসর্টটাকে সাজিয়েছে। পকোড়া অর্ডার করেছি, দুজনে ভালো করতে পকোড়াটা। পকোড়ার সাথে দুটো প্লেট চাউমিনও অর্ডার দেওয়া হয়েছে। সি এর দিকে যাচ্ছি আমরা, কিচ্ছু দেখা যাচ্ছে না, তাই না? নাচা টাচা হয়ে গেছে, এবার আমরা ডিনার করতে এসেছি। সেম যে দোকানে খেয়েছিলাম সেই দোকানে ডিনারটা সারতে এসেছি। কি অর্ডার দেওয়া ছিল আমাদের? 3টে চিকেন রাইস, আর আমি রুটি খাচ্ছিলাম, একটা রুটি আর চিকেন। হ্যাঁ, আর বাচ্চাগুলো সব খাওয়া দাওয়া হয়ে গেছে। ব্যবহারটা খুব ভালো, মনে থাকবে। হ্যাঁ, গুড মর্নিং মন্দারমণি থেকে সবাইকে গুড মর্নিং করছি। এখন চলে এসেছি বাচ্চাগুলোকে আর বাবাগুলোকে রেখে আমি আর জয়িতা বিচের ধারে তোমাদেরকে একটা ছোট্ট বিচের মর্নিং ভিউ দিতে। তো চলো একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখি বিচটা। কালকে ঠিকঠাক দেখাতে পারি কি অ্যাকচুয়ালি। এখন 9টা বাজে, এখন ব্রেকফাস্ট দেবে। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাবো। ঈশানকে গুড মর্নিং বলো বাবা, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। ও কি সেই পরিসংখ্যান 2001 সালে ব্রেকফাস্টে কি খাচ্ছো?
পুরি সবজি আর লুচি, পুরি সবজি আর হচ্ছে ডিম সেদ্ধ, জুস, ফ্রুটস। তো আজকে আমরা এখানেই আমাদের এই ভিডিওটা মন্দারমণি ট্রিপ আমাদের এখানেই এন্ড। 25 ডিসেম্বর ক্রিসমাসের উপলক্ষে আমরা এসেছিলাম, বেশ ভালো মজা করছি। তোমরা অবশ্যই ভিডিওটাতে দেখেছো, আর যতটা পেরেছি তোমাদের ইনফরমেশন শেয়ার করেছি। এই হোটেলের বা এই জায়গার প্রোস কন এভরিথিং তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এবার বেরিয়ে পড়তে হবে, 11টা বাজতে যায়, চেক আউট টাইম 11টায়। আমরা সবাই বেশ এনজয় করলাম, আশা করছি তোমরাও আমাদের সাথে এই ভিডিওটা এনজয় করেছো। তো চলো এর সাথে ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। দেখা হবে নতুন কোনো জায়গায় তোমাদের সাথে। তো টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই। বলো ভূ ভূ, দেখো ভূ। সুইমিং পুলের ধারে বসে আছে, আর সন্দেশকে কিছুতেই আমি আটকাতে পারছি না। ও মানে জলে নামবেই, মানে এমন করছে। ও নমো 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 নমো। আমরা পুলের ধারে বসে এনজয় করছি, সন্দেশও এনজয় করছে। হ্যাঁ, নমো নমো।